তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো সোমবার আর মিঠি অলরেডি স্কুলে চলে গেছে। এখন বাজে বেলা 10টা আর আমি এই যে ভাত হচ্ছে, ভাতটা বসিয়ে এবার যাব হাটে, কারণ সোমবার আর বৃহস্পতিবার আমাদের এখানে তো হাট বসে, তো হাটে যাই। বাইরে তো চড়া রোদ, কয়েকদিন না, এক সপ্তাহের কাছাকাছি হলো প্রায়। এত সুন্দর মেঘলা ওয়েদার, ঠান্ডা, বৃষ্টি কোথাও না কোথাও হচ্ছিল, পুরো মানে গ্রীষ্মকাল মনেই হচ্ছিল না। কিন্তু আবার এই গতকাল থেকে দেখছি রোদ্রের তেজ বাড়ছে, ডে বাই ডে এবার বাড়তে থাকবে, হয়তো রোদের মতন থাকবে। তো ওই জন্য তাড়াতাড়ি যাই, গিয়ে হাটটা করে নিয়ে আসি। আর শরীর আমার অতটা স্ট্রেংথ পাচ্ছি না, জানি না কেন, মানে এনার্জিটা ঠিক পাচ্ছি না। তো এই জন্য ভাবলাম ব্লগটা স্টার্ট করি, আপনাদের সাথে গল্প করতে করতে একটা এনার্জি গেইন করে নিই। তো যাই হোক, আপাতত যাই, হাট করে নিয়ে আসি, তারপরে তো হবে রান্না বান্না। দেখি আজকে মিঠির জন্য একটু মাছ নিয়ে আসবো। তো এই হচ্ছে আমাদের ফুলঝড়ের হাট। গ্রীষ্মকালের হাট কেমন জানি খাঁ খাঁ করে, ভালো লাগে না। আর শীতকালে হাটটা যেন সাজানো গোছানো খুব সুন্দর লাগে, চারিদিক মানুষে সবজিতে। তো যাই, আমার মোটামুটি কেনাকাটা করতে মাছটা নিয়ে আসছি, মাছের বাজারটা হচ্ছে ওইদিকে। তো এই হচ্ছে আমাদের মাছের বাজার, ফুলঝড়ের একদম রোড সাইডে মাছের দোকানগুলো বসানো আছে, আর হাটটা হচ্ছে ওই সাইডে। হাটের দিনই কিন্তু এরাও বসে, আর কয়েকজন আছে যারা পার্মানেন্টলি সারা বছরই বসে এখানে। তো জাস্ট বাজার হাট করে এলাম, আর বাইরে হচ্ছে প্রচণ্ড গরম। রান্নাবান্না করবো, ভাতটা তো বসিয়ে গিয়েছিলাম, ওই নিয়ে এলাম। এই সব গোছ গাছ করে সবজিপত্র তো মিঠি তো খেতেই চায় না, কি সবজি কিনবো, এই জন্য ফলটাই একটু বেশি আনা হয়। আম পেয়েছি, ও আম করছিল, আম নিয়ে এলাম, জানি না কেমন হবে। শসা, একটা ফুলকপিটা মিঠিটাও খায়, আর ওর জন্যে একটু আমের চাটনি বানাবো, কারণ কয়েকদিন আগে বানিয়েছিলাম, তখন সেই আমের চাটনিটা মোটামুটি শেষ হয়ে গেছে। আর এই মাশরুম একটা নিয়েছি, আর সব থেকে ভালো হচ্ছে এই বেল দুটো পাকা বেল নিয়েছি। বেল শরবত দারুণ লাগে। এত বড় বড় তরমুজ, একটা 3 কিলো সাইজের তরমুজ, এটা ওই অর্ধেক কেটে অর্ধেক খেয়ে রাখতে না বড় বিরক্তিকর লাগে। 3 কিলো তরমুজ কোনো রকম শেষ করতে হবে। আর এই একটু করলা আছে, দই নিয়েছি, ব্যাস। তো দেখি কি করা যায়, মাশরুম করব না ফুলকপি করব, আপাতত এগুলো গুছিয়ে রাখি। আর সকাল থেকে এখনো কিছু খাইনি, কারণ মিঠিকে আজকে ডিম পরোটা বানিয়ে দিয়েছিলাম, তো ডিম তো আমি খাই না, ওই জন্যে দেখি একটু মুড়ি টুড়ি যা হোক কিছু হালকা ফুলকা খেয়ে নিই। তারপর তো রান্না বান্না 12টার মধ্যে তাড়াতাড়ি। রান্নাটা হচ্ছে সব থেকে বিরক্তিকর কাজ, আর এই একা হাতে সমস্ত কাজ সামলানো। শরীরটাও বলছিলাম না ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, মেয়ের জন্য তো করতেই হবে রান্না। তো এখনকার ফুলকপি ওই জন্য একটু গরম জলে ভাপতে দিয়ে দিলাম, মানে ওই 2 মিনিট একটু গরম জলে নুন দিয়ে একটু ভাপিয়ে নিলাম, কারণ ছোট ছোট পোকা থাকে অনেক সময়। যদিও ফুলকপিটা কিন্তু ছিল ফ্রেশ, কোনো পোকা টোকা ছিল না এর মধ্যে। তো ওদিকে ফুলকপিটা ভাপতে দিয়েছি, আর এদিকে মাছটা ভেজে নিই। ও মাছ ভাজাই খাবে, মাছের ঝোল ঝাল তো খায় না মেয়ে কিছু। এই 4 টুকরো পেটি নিয়ে এসছি, তো মেয়ে আমার মাছ খাচ্ছে, ওটাই বিশাল ব্যাপার। আচ্ছা, ছোটবেলায় কে কে আম মাখা খেয়েছেন? নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে শিল নোড়াই মানে থেঁতো করে দুপুরবেলায় চুপি সারে মাকে না জানিয়ে কে খেয়েছেন? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আম দেখলে, কাঁচা আম দেখলে আমার তো সেই ছোট্টবেলার কথা খুব মনে পড়ে। আর এখন যদি খেতে যায়, খেয়ে তো নেব, তারপর যা অম্বল আর অ্যাসিডিটি হবে, ওরে বাবারে, সে তো আর বলারই কথা নয়। আবার যদি কাঁচা আম মাখা খাই তাহলে তো গেল, তবু খাবো, বছরে একবার তো খাবোই।
আর প্রত্যেক বছরই খাই, কারণ আমার সেই ছোটবেলার স্মৃতির দিনগুলো আমার খুব ভালো লাগে। আর এই সেন্টটা পুরো মাইন্ড রিল্যাক্স করে দেয়। তো চলো রান্না করি, এখন কত কি বাকি। তো এদিকে ফুলকপিটা কষাচ্ছিলাম অল্প তেল দিয়ে, আর এদিকে মাছ ভাজাটা একদম লাস্টে ভাজবো। আর আজকে আপনাদেরকে দেখাবো মিক্সি গ্রাইন্ডার যেটা নতুন কিনেছি, সেটাতে মশলা বেটে দেখাবো। অ্যাকচুয়ালি এর আগের দিনও আমি বেটেছিলাম, তো নো ডাউট খুব ভালো স্মুথ পেস্ট হচ্ছে। তবে মেশিনটার আওয়াজ হয়, কিন্তু বেশ ভালো রকমেরই আওয়াজ আছে, আওয়াজ নেই বলা থেকে। তো মশলাটা কিন্তু স্মুথলি পেস্ট হচ্ছে আর তাড়াতাড়ি হচ্ছে। এই যে আদা রসুনের পেস্ট করলাম, এবার টমেটো পেস্টটা করে দেখিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটাও কিন্তু খুব সুন্দর স্মুথলি হচ্ছে। এরপর রান্নাটা করে নেব। তো বাঁধাকপি ফুলকপি রান্না আমার মশলা রেডি। অ্যাকচুয়ালি সময়টা এত তাড়াতাড়ি বেঁচে যায়, আমার খুব ভালো লাগছে। মশলা আমার কমপ্লিট হয়ে এসছে। এবার মশলাটা কষিয়ে ফুলকপিটা করে নিলে আমার কিন্তু রান্না কমপ্লিট। শুধু মাছটা ভাজলেই হবে, কারণ এই গরমের মধ্যে আর বেশি কিছু করতে সত্যি কথা বলছি মানে ইচ্ছাই করছে না, কিন্তু তবু কিছু না করলে তো হবেই না। তবে খুব চটজলদি হয়ে তো এই হচ্ছে আমার ফুলকপি আলুর তরকারি রেডি। আর এদিকে স্যালাডের জন্য শসা কেটে রাখলাম, সাথে দই আছে, জাস্ট মাছ ভাজাটা বাকি। এই হলো রান্নাবান্না 7 কাহন। এবার একটু গাছগুলোকে ভাবছি পরিষ্কার করবো। গাছগুলোকে অনেকদিন ধোয়া মোছা করা হয়নি, ওগুলোরও যত্নের দরকার আছে। সব কিছুই যখন করতে পারছি, কেন ওদের প্রতি যত্ন করবো না, তাই না? তো ওদেরকে একটু ধোয়া মোছা মানে পরিষ্কার একটু করে নিই, করে তারপর আমি নিজে পরিষ্কার হতে হবে, স্নান করতে হবে। তারপর তো মিঠি আসবে স্কুল থেকে। এই যে ইনডোর প্ল্যান্ট রাখলেই হয় না, এর যত্নও দরকার। তো গাছগুলোর মধ্যে যথেষ্ট ওই পাতার মধ্যে ধুলো বসে, তো ওই জন্য একটু ভিজে কাপড়ে করে পাতাগুলোকে ক্লিন করলে এগুলো খুব সুন্দর, আরও বেশি এই যে কত ধুলো বেরোচ্ছে, আরও সুন্দরভাবে অক্সিজেনটা দিতে পারে, কারণ এই গাছে তো অক্সিজেন প্রচুর দেয়। তো এইভাবে একটু করে পরিষ্কার করে নাও। আর আমি করি কি, এই যে কত ধুলো, আমি করি কি ওই বৃষ্টি যেদিন হয়, মাঝে তো হচ্ছিল, আমি গাছগুলোকে বাইরে একবার করে বৃষ্টির জল খাওয়াচ্ছিলাম, যে ওদেরও তো অধিকার আছে, তাই না, বৃষ্টির মধ্যে ভেজার। আমরা ইনডোর প্ল্যান্ট বলে ঘরে রেখে দিই, সুন্দরভাবে বৃষ্টিতে ভিজিয়েছি, স্নান করানোর মতন ছোট বাচ্চা। আর মিঠি শুধু আমাকে বলবে, মা ওরা কি তোমাকে বলে যে আমাকে বৃষ্টিতে নিয়ে যা, রোদে নিয়ে যা? আর ওরা বলে না, এটা আমার ডিউটি। এই যে ছোট্ট বেরোচ্ছে গাছ, দুটো পাতা ছোট্ট ছোট্ট বেরোচ্ছে, পাতাগুলো যাতে নষ্ট না হয়। আর এগুলো আমি জলের মধ্যে দিয়ে রেখেছি, এগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট একটু শিকড় এলেই আমি টবে বসিয়ে দেবো। এই যে একদম চকচক করছে। তো যাই হোক, এবার স্নানে যাই, তার মধ্যে মেয়েও চলে আসবে। প্রায় এখন বাজে বেলা 1টা, ও 1:30টার সময় ছুটি হয়, ঘর ঢুকতে 1:50 বেজেই যায়। তো আসার আগে স্নান টান করে নিই। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর ব্লগ ছোট করছি কারণ সন্ধ্যের থেকে মিঠির পড়তে বসা আছে, ওদের এক্সাম চলছে যেহেতু, ওই জন্য সন্ধ্যাবেলা আর কোনো ব্লগ দিতে পারছি না। তা আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।